আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওসমান হাদি একটি সাহসী পুরুষের নাম, একটি গণতন্ত্রের নাম, সারা বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার একটা নাম। এই একটা মানুষ এত কম সময়ের মধ্যে কত সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেছে, সৎভাবে সততার সহিত কিভাবে কাজ করা যায় এবং জনপ্রিয়তা কিভাবে অর্জন করতে হয় তার মধ্যে সব কিছু ছিল। সেই ওসমান হাদি যখন দেশকে নিয়ে, দেশের বাইরের শত্রুদেরকে নিয়ে যখন কথা বলতে আসছে, ঠিক গতকালকে তাকে গুলি করে হত্যা করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল। তো মহান আল্লাহ তালার মেহেরবাণী, সত্য পথে যারা থাকে তারা সহজে মরবে না এবং সাহসী থেকে জন্মই হয় নতুন কিছু করে দেখানোর জন্য। সারা বাংলাদেশ, সারা বিশ্ব আজকে ওসমান হাদিকে নিয়ে উত্তাল, বিক্ষোভ চলছে। আর আমরা সবাই দোয়া করছি মহান আল্লাহ তালা যেন ওসমান হাদিকে আমাদের মাধ্যমে আমাদের কাছে আবার ফিরিয়ে দেয় এবং তার অভীষ্ট লক্ষ্যে সে যেন যেতে পারে। আমি বলবো সারা বাংলাদেশে এই ধরনের অনেক ওসমান হাদির জন্ম হবে আর কিছু দিনের মধ্যে, এবং তারা প্রতিবাদ করবে, আমরা প্রতিবাদ করব ন্যায়ের পথে, সতের পক্ষে এবং সব ধরনের দুর্নীতিকে মুক্ত করার জন্য। বাংলাদেশ দুর্নীতি মুক্ত একটি দেশ হবে, সেই জন্য আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে প্রতিদিন। তাহলেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে। ওসমান হাদির জন্য অনেক অনেক দোয়া, সে যেন খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসে এবং আমরা তাকে নিয়ে গর্ব করছি। যারা আগামীতে নির্বাচন করতে যাচ্ছেন, যারা মনে করছেন যে কেউ আপনার জন্য হুমকি, অবশ্যই এই ধরনের মনোভাব থেকে দূরে আসুন, নিজের ইমেজকে তৈরি করুন। এই নতুন নতুন যারা স্বতন্ত্র হয়ে দেশের বিভিন্ন জেলায়, থানায় যারা প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, তাদেরকে আমরা সবাইকে অনুপ্রাণিত করি, তাদেরকে আমরা আগামী দিনের লিডার মনে করি। তারা যদি নতুনভাবে এসে নতুন কিছু তৈরি করতে পারে, সেটা আমাদের দেশের জন্য অবশ্যই ভালো হবে। সেই জন্য সবাইকে বলবো, সন্ত্রাসী সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের মানুষকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। এবং কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে কোনোভাবে কোনো কিছু করতে চান, সন্ত্রাসী কার্যক্রম করতে চান, আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের হাতে অনেক বড় সুযোগ। আপনাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য, দেশের জনগণের জন্য অনেক বড় বড় ইনিশিয়েটিভ নিতে হবে। আপনারা অ্যাকশনে যান। অপরাধী কেউ কিন্তু কখনো কারো বন্ধু হতে পারে না। অপরাধী সবসময় সবার শত্রু, সমাজের শত্রু। তাই এদেরকে চিহ্নিত করে এরা কোথায় থাকে, কিভাবে থাকে, কার ছত্রছায়ায় থাকে, কোন এলাকায় থাকে, কিভাবে তাদের ধরা যাবে, আমার কাছে মনে হয় যে এই বিষয়ে আপনাদের অনেক বেশি দক্ষতা আছে। আপনারা শুরু করে দিন অ্যাকশন। তো দেশের জনগণকে ভালো রাখার জন্য প্রশাসনের এইটা একটা ভালো সুযোগ যে নিজেদের ইমেজকে অনেক ভালোভাবে তৈরি করা যায়। তো আমি সবাইকে বলবো, আসুন আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে বা বিভিন্ন দলে যারা আছেন, যারা দলের ইমেজ তৈরি করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং বহির্বিশ্বের যেভাবে আমাদের কার্যক্রমকে তৈরি করলে আমরা ভালো কিছু করতে পারবো, সেইভাবে আমরা কাজ করব। সবাই এক হয়ে আমরা কাজ করি, সবাই সবার বিভিন্ন দায়িত্বগুলোকে বন্টন করে নিয়ে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ইনশাল্লাহ আমাদের দেশ পথ হারাবে না। আবারও ওসমান হাদির জন্য দোয়া এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, তারা যেন সুন্দরভাবে আবার আমাদের মাঝে থাকতে পারেন এবং দেশের জন্য ভালো কিছু করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবাইকে বলছি, সব ধরনের দুর্নীতিকে না বলুন এবং ভালো কিছু যারা করতে যাচ্ছে তাদেরকে আমরা অনুপ্রাণিত করি, তাহলে দেশ পাল্টে যাবে ইনশাল্লাহ। আশা করছি এই দেশ পথ হারাবে না। এবং সবাইকে কথা বলতে হবে, সবাইকে অনেক সতর্ক থাকতে হবে সব ধরনের অপকর্ম, দুর্নীতি বন্ধ হওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে। আল্লাহ হাফিজ।